একটাই সলহামার, তাকেও মারি ফেলল। এভাবেই একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার মা। মাত্র 1 বছর আগে বিয়ে করেছিলেন সবুজ। চোখে ছিল রঙিন স্বপ্ন, আশা ছিল পরিবারকে দেবেন উন্নত জীবন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি শুধুই স্মৃতি। গত শনিবার সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হন। আহত হন আরও 8 জন। নিহতদের মধ্যে ছিলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি গ্রামের মোহাম্মদ সবুজ মিয়া। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন সবুজ। প্রায় 15 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। এক ভাই ও এক বোনের মধ্যে সবুজ ছিলেন ছোট। মাত্র 1 বছর আগে বিয়ে করেছিলেন। গত 3 মাস আগে ছুটিতে বাড়ি এসেছিলেন সবুজ। সেটাই ছিল পরিবারের সঙ্গে তার শেষ দেখা। সবুজ মিয়ার মৃত্যু সংবাদ পৌঁছতেই তার মা, স্ত্রী ও স্বজনরা কাতর হয়ে পড়েছেন। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। যেমন দেখতো বউকে সেই রকম দেখতো, সবার সাথে বাড়ির আশপাশ যত যা আছে সবার সাথে ভালো মন্দ কথাবার্তা ভাষণ ছিল। এক কথায় মানে খুবই ভদ্র, ওরকম ছেলে হয় না। পরে ও অনেক খোঁজ নিয়ে দেখার পর বললো যে হ্যাঁ ঠিক আছে, ধুপি সবুজ ও তো মারা গেছে। তখন আমরা জানার পর ওর চাচাতো ভাইকে বলি যে এই বিষয়টা, আমরা ওর মাকেও আগে বলিনি। সবুজের স্ত্রী নূপুর আক্তার বলেন, বিয়ের মাত্র 1 বছর 8 মাসেই স্বামীকে হারালাম। আমার জীবনটাই শেষ হয়ে গেল। দ্রুত তার স্বামীর লাশ দেশে আনার জন্য সেনাবাহিনীকে অনুরোধ জানান তিনি। এখন বিয়ের 1 বছর 8 মাস চলে, তো সে নভেম্বরের 7 তারিখে তার ফ্লাইট ছিল, সে বিদেশে চলে গেছে মিশনে। আর তার কথা হয়েছে তার সাথে লাস্ট কালকে 2টার দিকে আমার কথা হয়েছে। আর সে বলছে আমায় একটাই ফোন করবে যখন বাংলাদেশের সময় 1টা বাজে। বলছে ডিউটি থেকে এসে আমি তোমার সাথে কথা বলবো, তুমি লাইনে থাকবা। বলছি আচ্ছা, তুমি আমাকে ফোন করিও, আমি লাইনে থাকবো। তারপর থেকে তার সাথে আমার কথাবার্তা হয় নাই। ঘুমের থেকে উঠে দেখি রাতের 12টা 1টা বাজে, দেখি কেসি কইছে সবুজ মারা গেছে। তখন আমরা সবাই মিলে শূন্য মোবাইলে দেখি সাজ দিয়া আমার এক ভাগ্নিয়া ঢাকার থাকে ওই করলো সবুজ মারা গেছে। 2010 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন সবুজ। শনিবার স্থানীয় সময় দুপুর 3টা 40 থেকে 3টা 50 মিনিটে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত হন সবুজ মিয়া সহ আরও 5 জন শান্তিরক্ষী। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।